অনেকে আস্ক করেন মানস ন্যাশনাল পার্কে কেন আসবো এত কিছু থাকা সত্ত্বেও, তার একদম সিম্পল রিকোয়েস্ট হচ্ছে এই কারণে আসবেন। ঝাঁক পাখি বসে আছে। গুড মর্নিং ফ্রম ডে 2 মানস ন্যাশনাল পার্ক। আর এখন সময় হচ্ছে 5:30। জায়গাটা দেখুন কি সুন্দর মায়াবী লাগছে জায়গাটাকে, এবং দূরে কিন্তু এই জায়গাটার দিকে দেখুন কয়েকটা ময়ূর রয়েছে, যদি দেখতে পান এখান থেকে। শুরু করি 7টার দিকে যাব আজকে একটা নতুন রেঞ্জের দিকে, আপনাদের সাথে সেটাও শেয়ার করব কোথায় যাচ্ছি আজকে, কিভাবে যাচ্ছি, কি ঘুরবো আজকে। সো মর্নিংয়ের মানস ন্যাশনাল পার্কের বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দর থাকে। তো যারা ভাবছেন যে মানস ন্যাশনাল পার্কে আসলে শুধু অ্যানিমালস বা দেখতে পাবেন, সেটাও না, এখানে ভিউটাকেও এনজয় করতে পারবেন। মর্নিংয়ে উঠে আশেপাশটা একটু ঘুরলেও বুঝতে পারবেন কতটা সুন্দর। বাট এই জিনিসগুলো এনজয় আপনারা তখনই করতে পারবেন যদি ন্যাশনাল পার্কের কাছাকাছি কোনো জায়গা থেকে আপনারা রুম বুক করেন বা আপনারা কোনো রুমের মধ্যে থাকেন, তাহলে আপনারা কিন্তু মর্নিংয়ের এই ভিউগুলো পাবেন। ভেতরের দিকের হোটেলগুলো থাকলে ওখান থেকে মর্নিংয়ে মানস ন্যাশনাল পার্কের গেট অব্দি এসে পৌঁছানোটা অনেকটা টাইম টেকিং হয়ে যায়। ওকে, সো আজকে আমাদের মর্নিং এর জার্নি স্টার্ট হলো। আর আমরা এখন যাচ্ছি কোন রেঞ্জ? আর আজকে আমরা যাচ্ছি এখন ভুইয়াপাড়া রেঞ্জের দিকে। সেটা হচ্ছে মেন গেট হচ্ছে মুসা থেকে বেরিয়ে বাঁ হাতে পড়ে, আর ভুইয়াপাড়া রেঞ্জ হচ্ছে মুসা থেকে বেরিয়ে ডান দিকে যেতে হয়। যে রাস্তাটা দিয়ে আমরা মর্নিংয়ে যে হাঁটতে এসেছিলাম, ওই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। মানস ন্যাশনাল পার্কের 3টে মেন রেঞ্জ, বাঁশবাড়ি রেঞ্জ, ভুইয়াপাড়া রেঞ্জ আর পানবাড়ি রেঞ্জ। তবে সব থেকে বেশি অ্যানিমাল স্পট করা যায় কিন্তু বাঁশবাড়ি রেঞ্জেই। ভুইয়াপাড়া রেঞ্জে সব থেকে বেশি এলিফ্যান্ট স্পট করা যায় বা টাস্কার স্পট করা যায়। বাট ভুইয়াপাড়া রেঞ্জে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাশে এরকম একটা বাফেলোকে পেলাম, বসে রয়েছে। ওকে, সো আমরা এখন ভুইয়াপাড়া রেঞ্জের ক্যাম্পের একদম মেন গেটে চলে এসেছি। এটা হচ্ছে ক্যাম্পের এন্ট্রি গেট। আর এখানে অ্যাকচুয়ালি বুকিং করতে হয় আগের থেকে, আমাদের দাদাই বুক করে রেখেছিল, ওটা একবার ফিল আপ করতে হয় কজনের বুকিং রয়েছে সেটা। আর এই হচ্ছে সামনের দিকে রাস্তা ভুইয়াপাড়া রেঞ্জে ঢোকার। সামনে গিয়ে ক্যাম্প আছে, আর মানে যারা জঙ্গল রক্ষণাবেক্ষণ করে ওদের ক্যাম্পটা রয়েছে সামনে, তারপর ওখান থেকে জঙ্গলটা স্টার্ট হচ্ছে। ভুইয়াপাড়া রেঞ্জের এন্ট্রি ফি পার জিপ 840 টাকা। এবার আপনার গাড়িতে যতজন পার্সন রয়েছে সেই অ্যাকর্ডিং কিন্তু টোটাল ফেয়ারটা ডিপেন্ডস করে। 2জন পার্সনের জন্য এক্সট্রা ওর সাথে অ্যাডিশন হয় 3300 টাকা। দেখা যাক আজকে এখানে কি দেখা যায়। আচ্ছা, সামনে দুটো ময়ূর রয়েছে এখানে, আর এখানে একটা বাফেলো রয়েছে। হ্যাঁ, দুটোই ছেলে ময়ূর। আচ্ছা, আর ওই সামনে একটা বসে রয়েছে রাস্তার ওপর। এখানে আবার দুটো রাইনো দেখা গেল। লোকেশনটা পুরো পাহাড়ের মধ্যে। ভুইয়াপাড়া রেঞ্জে সব থেকে বেশি এলিফ্যান্ট বা টাস্কার
স্পট করা যায়। কিন্তু আমরা ঢোকার সাথে সাথে কিন্তু দুটো রাইনো, অনেকগুলো ওয়াইল্ড বাফেলো আর প্রচুর ময়ূর দেখেছিলাম। হ্যাঁ, এলিফ্যান্ট তো স্পট করেছিলাম, বাট সেটা কিন্তু কিছুটা পরে। আমরা গেট দিয়ে কিন্তু জাস্ট একটুই ঢুকেছি, এখন ঢুকেই তিনটে সাইটিং পেলাম, দুটো সাইটিং পেলাম, একটা বাফেলো সাইটিং পেয়েছি আর রাইনো সাইটিং দুটো। আর এই জায়গাটা দেখুন, রাইনো বাফেলোর সাথে সাথে রয়েছে একসাথে। বাফেলোটা চার্জ করছে, দেখেছো রাইনোটাকে মাথা নাড়িয়ে। আর এই জায়গাটাতে না কিছু বাফেলো একদম পুরো গাড়া হয়ে রয়েছে, এই যে এখানটাতে রয়েছে, মানে একদম ঢুকে রয়েছে কাদার মধ্যে। রাইনোটা ঢুকে গেল জঙ্গলে। ওই দেখুন এলিফ্যান্ট একটা ভেতরে ঢুকে যাচ্ছে এই জায়গাটা। দেখা যাচ্ছে না ক্লিয়ার। চারদিকে পুরো গ্রাসল্যান্ডের মধ্যে এসে দিয়ে আমরা এখন যাচ্ছি। বাট এই গ্রাসল্যান্ডে একটা প্রবলেম হচ্ছে, যেহেতু হাইট অনেকটা বেশি, তো ভেতরে যদি কিছু থেকেও থাকে খুব সহজে যতক্ষণ না কোনো মুভমেন্ট করছে সেটা বোঝা খুব চাপে। এই জন্য মনে হয় বলে ফেব্রুয়ারি মিড থেকে মার্চ অ্যাকচুয়াল সিজন মানস ন্যাশনাল পার্কে অ্যানিমাল স্পটের, কারণ তখন এই গ্রাসল্যান্ডগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়, অনেকটা দূর অবধি ক্লিয়ারলি দেখা যায়, তখন ইজিলি অনেকটা অ্যানিমালও স্পট করা যায়। এই দেখুন, এই তো এখানে আছে। হ্যাঁ পঙ্কজ একটু দাঁড়াও তো। এরা খাচ্ছে। এই হচ্ছে আমাদের রাস্তা, আর এই হচ্ছে আমাদের অনেকে আস্ক করেন মানস ন্যাশনাল পার্কে কেন আসবো এত কিছু থাকা সত্ত্বেও। তার একদম সিম্পল রিকোয়েস্ট হচ্ছে এই কারণে আসবেন, এই কারণে আসবেন। আমি দেখুন দাঁড়িয়ে রয়েছি, আর এখানে দেখুন এলিফ্যান্ট চারটে আছে, দুটো বড় আছে, দুটো বাচ্চা আছে। আর আমি যদি একটু ঘোরাই ক্যামেরাটাকে, একটা জিনিস আপনারা দেখতে পাবেন, পুরো গ্রাসল্যান্ড, এখানে গ্রাসল্যান্ড ছাড়া আর কিছু নেই। আর এখানে এলিফ্যান্ট ঘুরছে। ব্যাপারটা দেখুন, যদি এই বাচ্চাগুলো যদি এই গ্রাসল্যান্ডের মধ্যে ঢুকে যায় না, এদেরকে দেখাও যাবে না। গ্রাসগুলোর হাইট মিনিমাম 6 ফুট 6.5 ফুটের ওপরে, তো সেই জন্য হয়তো ভেতরে অনেক কিছু রয়েছে, আমরা সেটা সবটা দেখতে পাচ্ছি না। আমি জানি এটা একটু রিস্কি, একটু বেশি কাছাকাছি এসে আমি ভিডিওটা করছি, বাট একটু ভেবে দেখুন কত কাছ থেকে আপনারা জংলি হাতি দেখতে পাচ্ছেন। কারণটা এটাই, এখানেই হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু ব্যারিকেড, আর এই জাস্ট পাশে একটুতেই কিন্তু হাতিগুলো ঘুরছে। চলুন ব্যাক করে যাই। এগুলো দেখুন, বারাসিঙ্গার সিংগুলোকে এখানে রেখেছে, এখানে ওইদিকে স্কালগুলো রাখা রয়েছে, এইদিকে হচ্ছে সিংগুলোকে রেখেছে বারাসিঙ্গার।
আর হ্যাঁ, যদি এই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা করতে চান, হাতিকে নিজের হাতে কিছু খাওয়াতে চান, তাহলে ভুইয়াপাড়া রেঞ্জে কিন্তু আপনারা ডেফিনেটলি এটা করাতে পারবেন। তার জন্য যে পার্সন আপনাদেরকে নিয়ে যাবে তার সাথে একটু যোগাযোগ করবেন আগের থেকে। এটা হচ্ছে দিয়ার বার্থডে গিফট। Ain't afraid of the dark, 'cause once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. No, I ain't afraid of the dark. I don't mind the rain, bringing life back. We can breathe again when dealing with the pain. No, I don't mind the rain. অ্যাকচুয়ালি এই কারণেই মানুষে আসি, যে পঙ্কজদা আছে, পঙ্কজদার সাথে যারা আসতে চাইছো মানুষে এসে এই অ্যাক্টিভিটিস গুলো করতে পারবে। Teach you what you need to know, and like a river flows, life will take you where you need to go. Don't bother me, 'cause with eyes that's been through life, it's so much easier to see who I am and who I wanna be. No getting old, don't bother me. Truth can be a bitter pill, but it'll do you right and set you free the way a lie never will. Like climbing up the steepest hill, truth can be a bitter pill. That's the way it goes. Life will teach you what you need to know. মানস ন্যাশনাল পার্কে আসবেন এই কারণে। আর এই অ্যাক্টিভিটিসগুলো যদি করতে হয় তাহলে এই যে পঙ্কজদা আছে, পঙ্কজদার সাথে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আপনারা এসে এলিফ্যান্টদেরকে খাওয়াতে পারবেন, একটু বেশি করে কলা নিয়ে আসতে হবে, কারণ ওদের খিদেটা একটু বেশি। দেখুন কটা আছে, পিছনে দুটো মা আছে, দুটো বাচ্চা রয়েছে। মধ্যে আসছে কলা খাওয়ার জন্য, গাড়ির মধ্যে কলা খুঁজছে, কলা নেই আর। ওকে, সো এখান থেকে বেরোলাম, এখন আমরা আবার সামনের দিকে যাচ্ছি, দেখি যদি আর কিছু দেখা যায়। আর পঙ্কজদা বললো কি, যেহেতু রোদ উঠে গেছে, এই যে পাশে যে গাছগুলো রয়েছে অ্যানিমেলগুলো ওর ভেতরে ঢুকে যায়, তাও যদি কিছু দেখা যায় একবার সামনে দিয়ে ঘুরে আসি। আরো একটা এলিফ্যান্ট স্পট করা গেছে এখানে। আমরা ওয়েট করছি, দেখি যদি ও ক্রস করবে কিনা, কারণ একটু একটু করে এগিয়ে আসছে সামনের দিকে, একটু করে এগোচ্ছে আবার হোল্ড করে যাচ্ছে, আবার এগোচ্ছে। অনেকটা কাছে চলে এসছে, এটা ওয়েট করছি যে কখন ক্রস করবে। জঙ্গলের মধ্যে পুরোটাই কিন্তু পেশেন্সের ব্যাপার, কখন কোন অ্যানিমাল দেখা যাবে বা কোন অ্যানিমাল স্পট করা যাবে সেটা কিন্তু কমপ্লিটলি ভাগ্যের উপর থাকে। আমরা আস্তে আস্তে কাছে যাচ্ছি। হ্যাঁ 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 দাদা, লাল জামাটা দেখে নে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আস্তে আস্তে কাছে যাচ্ছি, দেখি যদি এই যে ক্রস করছে নাকি আমরা দেখছি আস্তে আস্তে।
দাঁড়িয়ে গেল, ওই সামনে দিয়ে একটা গাড়ি গেল, গাড়িতে যাওয়াতে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। দেখি ফিরবো এই রাস্তা দিয়ে, তখন যদি দেখি ক্রস করেছে বা করছে, এটা একবার দেখি। এটা হচ্ছে ভুঁইয়াপাড়া রেঞ্জের এক্সিট, মানে এন্ড পয়েন্ট। এর উপরে সে এখন আর যাওয়া যায় না, ব্রিজটা ভেঙে গেছে বলে। রিসর্টে ফেরার পথে কিছুটা এগিয়ে এবার এই বাফেলোটাকে আবার সাইড। ভুঁইয়াপাড়া রেঞ্জে সাফারি 2 টাইমই করা যায়, মর্নিংয়েও করা যায় আবার ইভিনিং সাফারিও করা যায়। তো চেষ্টা করবেন যদি মর্নিং সাফারি করেন একদম আর্লি মর্নিং জঙ্গলে এন্ট্রি নেওয়ার, বা যদি ইভিনিং সাফারি করেন ইভিনিংয়ে একদম জঙ্গল থেকে বেরোনোর, তাহলে আপনাদের স্পট করার চান্সেসটা অনেক বেশি থাকে।